বন্ধুরা, আমরা আবার 3 বাউন্ডুলে বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। একটা ভিডিও কালকে রাত্রিরে তোলা হয়নি। অ্যাকচুয়াল আমরা কালকে রাত্রির 12:30টার সময় কলকাতা থেকে বেরিয়েছি। এবারে তখনও ক্যামেরা সেট আপ এগুলো খোলার মতো প্রয়োজন হয়নি, কারণ পুরুলিয়া মতো প্রথম নয়। আমরা 3 বন্ধু, ওহো আপনাদের সাথে তো পরিচয় করানো হয়নি, আমি, সৌমেন, মিন্টু সাহা আমাদের ডিরেক্টর, আর বাদল ট্যুর ম্যানেজার, এই 3 বন্ধু মিলে আমরা মাঝে মাঝেই বেরোই। কিন্তু কখনো ব্লগ করব বা কখনো ভিডিওতে আসবো এরকম আমাদের প্ল্যানিং ছিল না। এখন আছে। তাই আমরা কাজ, ব্লগ, ঘোরা, রান্না এবং মাছ ধরা এই প্ল্যানিং নিয়ে আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে বেরিয়েছি গতকাল রাত্রিরে 12:30টার সময়। সমস্ত মালপত্র গাড়িতে গুছিয়ে আমরা আজকের জার্নি করছি স্করপিও S6-এ। একটা ভুল হয়ে গেছিলো আমাদের। ভুলটা হচ্ছে আমরা ডিরেক্টলি পুরুলিয়া না গুগলে মেরে আমরা মেরেছিলাম মুকুটমণিপুর। কারণ বাঁকুড়ার পর থেকে একটা জায়গা আছে যেখান থেকে ডান দিক দিয়ে ঢুকে গেলেই হচ্ছে পুরুলিয়া। আমরা ওই জায়গাটা পৌঁছাবো বলে গুগলে মুকুটমণিপুর দিয়েছি। কিন্তু মুশকিল হচ্ছে তালড্যাংরা হয়ে গাড়ি ঢুকিয়েছে, তখন বাজে 3টে। তখন এমনই ফাঁকা রাস্তা এবং সরু রাস্তা যে শুধু আমাদের গাড়ি ছাড়া আর একটা জনমানব কিচ্ছু দেখতে পাইনি। কারণ তখন ভিডিও করাটা খুব দরকার ছিল, কারণ আপনারা যারা আসেন তাদেরকে বারবার বলে দিতাম যে এই রাস্তাটা অ্যাভয়েড করবেন রাত্রিবেলায়। যদিও প্রত্যেকটা জায়গাতে পুলিশ ভীষণ সহযোগিতা করেছে, পুলিশ চৌকি ছিল, কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু যদি গাড়ি খারাপ হয়, কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা কোনো লোকাল সাপোর্ট পাবেন না, কারণ জায়গাটা খুব ফাঁকা। আর সবথেকে বড় কথা, যেহেতু শীতের রাত্রে প্রচুর কুয়াশার দাপট পেয়েছি আমরা, ফলে ফগ লাইট জ্বালিয়ে আসতে হয়েছে। এই অসুবিধাগুলোর মধ্যে ফ্যামিলি থাকলে আসবেন না। সোজা কলকাতা থেকে পুরুলিয়ার গুগল ম্যাপই মারবেন এবং সেইটা মেরে আসাটাই বুদ্ধিমানের কাজ। তাহলে সোজা বাঁকুড়া হয়ে জপুর জঙ্গল হয়ে আপনারা নির্দিষ্ট সময়ে চলে আসতে পারবেন পুরুলিয়া। যা হোক, যা হয়নি তা হয়নি, যা হবে তা হবে। আমাদের বয়স কত হবে? 50-এর কোঠায় 3 জনের। কিন্তু আমরা একটা গাড়ি নচিকেতের গাইতে গাইতে যাই, বয়সটা কমানোর রাস্তা জানি, নমুনাতে সামনে স্বয়ং আমি। যদিও আমাদের বয়স 1012, মনের বয়স আমার সবে 18। সমস্যা ছুড়ে ফেলে দূর সারা বলে, দেখোই না রুখে তুমি দাঁড়িয়ে। কেটেই যাবে আধার, ছুড়ে ফেলা সংস্কার, দেখবে জীবন হাত বাড়িয়ে। তো চলে এসো এই ঠিকানায়, 201 ধর্মতলায়। চলে এসো এই ঠিকানায়, 201 ধর্মতলায়। কাল সারা রাত জার্নি করে এই যারা আপনারা মাঝরাত্রিরে বেরোন, ভালো করে একটা কথা শুনে রাখেন, যারা মাঝরাত্রিরে বেরোন পুরোপুরি গুগলের ভরসায় বেরোবেন না। কারণ গুগল আমাদের কালকে মোটামুটি জঙ্গলে ঢুকিয়ে দিয়েছিল। সারা রাত ছিল না জঙ্গলে, সারা রাত আমরা জঙ্গলে লাট খেতে 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 এখন আমরা দাঁড়িয়ে আছি যেখানে, সেখান থেকে আর 100 কিলোমিটার দূরে হচ্ছে পুরুলিয়া। গুগলকে ভরসা করার সাথে সাথে লোকাল কোনো লোককে জিজ্ঞেস করবেন কোথায় যাবেন। পেট্রোলিং পুলিশ আছে, তারপরে লোকাল দোকানদার আছে, এটাকে ব্যবস্থা করবেন। শুধু গুগলের ভরসায় আসবেন না, আমাদের মতো লাট খেতে খেতে।
বললাম, এরা এত ডিসিপ্লিন, এরা সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় গার্বেজে ফেলবে। হ্যাঁ, এটা যে প্রকৃতির কোলে আসবেন, পিকনিক করবেন, প্রকৃতিকে নোংরা করবেন না। এক ফোঁটাও কিছু বাইরে ফেলানো যাবে না, সেটা আমাদের থেকে বড় কথা প্লাস্টিক এই ফেলবেন না। ছোট্ট জিনিসের ফেলিনি বলে আমাকে বকা খেতে হয়েছে। এই দেখুন আমি ফেলে দিচ্ছি। আমার চায়ের টুকরোটা, চায়ের যে ওয়েস্টেজগুলো আমরা একটা ডাস্টবিনে ফেলছি, সেটা আমাদের দুজন শিখিয়েছে আমাকে। চায়ের কাপ আনো, চিকেন এনেছে না? হ্যাঁ, চিকেন এনেছে তো। আছে ওখানে, হ্যাঁ স্টিলের আছে। হ্যাঁ, দে না, স্টিলটা দে না। আবার ধোবে, ছাড় না। হ্যাঁ, ইনসুলিনে? হ্যাঁ, কেন তুই কি ভাবলি? না না, বাড়ির থেকে না, ওই কাকা ইনসুলিন নেয়, তো আমি এনে দিই।